আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মন। তপু, আপনাকে স্বাগত জানাচ্ছি টি স্পোর্টস। আচ্ছা তপু, রিয়াল মাদ্রিদও দেখলাম হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর লা লিগায় তারা ট্রফি সেলিব্রেট এখন পর্যন্ত করতে পারেনি। আপনাদের ক্ষেত্রেও সেটা হয়েছে, কারণ রিয়াল মাদ্রিদের সময় ছিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, সেমিফাইনাল। আপনাদের কাছেও তেমনই একটা অবস্থা এসে দাঁড়িয়েছে, কারণ আবাহনীর সাথে হচ্ছে ফেডারেশন কাপের সেমিফাইনাল। মানে ব্যাপারটা কাকতালীয় হলেও মিলে গেল না? মিলে তো অবশ্যই গেল, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার কোনোবারে আমরা দেখা যায় যে 3 ম্যাচ আগে ট্রফি আমরা কখনো হাতে নেইনি, লিগ ট্রফি। তো এদিক দিয়ে আবার আমাদের 14 তারিখ আবাহনীর সাথে ফেডারেশন কাপের সেমিফাইনাল খেলা। তো আমাদের কাছে মনে হয় এখন লিগ চ্যাম্পিয়ন তো অলরেডি আমরা হয়ে গিয়েছি, কিন্তু আমাদের টার্গেট হলো এবার 3টা ট্রফি জিতা। তো ডেফিনেটলি আমরা সেমিফাইনাল নিয়ে সবাই অনেক কনসেন্ট্রেশন আছি, এবং কালকে অলরেডি ম্যাচ শেষে আমাদের ম্যানেজার ওয়াসিম ভাই অলরেডি মেনশন করেছে যে আমরা 3টা ট্রফি জিততে চাই। তো তোমরা অনেক সিরিয়াস থাকো, কনসেন্ট্রেশন রাখো, এবং সেই ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেখানে তোমরা ভালো খেলবে। তপু, আমার একটা প্রশ্ন হচ্ছে যে ধরেন বায়ার্ন মিউনিখকে আটকাতে জাবি আলোনসোর জন্ম হওয়া লেগেছে জার্মানিতে। আমাদের কি বাংলাদেশে একটা জাবি আলোনসো আনতে হবে আপনাদের দাপট ভাঙার জন্য? মানে এই ছাড়া আর তো উপায় দেখি না। না, এখন এখন আমি এইটা মানে কিভাবে বলবো জানি না, বাট আমরা সবসময় যখনই মাঠে নামি এবং আমাদের যে প্র্যাকটিস ইন্টেন্সিটি থাকে এবং ম্যাচ ইন্টেন্সিটি থাকে, আমরা কিন্তু আমার কাছে মনে হয় আমরা অনেক ডিফারেন্ট। কারণ আপনি যখনই রিয়েলিটিটা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে প্র্যাকটিসে আমরা কতটুকু এফোর্ট দিচ্ছি এবং প্র্যাকটিসে আমরা কতটুকু সিরিয়াস থাকতেছি, তো সেই জিনিসটা আমার কাছে মনে হয় ম্যাচে যে আমাদের জন্য আরো বেশি সোজা হয়ে যায়। কারণ আপনি যদি প্র্যাকটিসে হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস করেন, তাহলে ম্যাচে যাই কিন্তু আপনার আমাদের ডোমেস্টিক লিগ, যেটা আপনারা একটু আগে ডিসকাশন করলেন যে এফসি কাপ বা এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেলে আমাদের একটু প্রবলেম হয়। আমরা ডোমেস্টিক লিগে কিন্তু আমাদের সেই প্রবলেম গুলো হয় না, বিকজ আমরা ওই লেভেল ভাবে ট্রেনিং করি। আর যেটা বলেন যে জাভি আলেন, তো এখন আমি বলতে পারছি না এই ঘটনাটা, কারণ এখন কে ধরবে আমাদেরকে, কে হারাবে আমাদেরকে, কে লিগ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে, সেটা এখন আমি বলতে পারছি না, কারণ ইন কেস এটা হইতেই পারে। তবু আপনি লম্বা সময় ধরে আসলে ডোমেস্টিক ফুটবলটা খেলছেন, এর আগে সব ধরনের পসিবল ট্রফি আপনি জিতেছেন ইন্ডিভিজুয়াল অ্যাজ এ টিম হিসেবে। কোনো না কোনো দলের হয়ে, আবাহনীর হয়ে আপনি জিতেছেন, বসুন্ধরা কিংসের হয়ে আপনি জিতছেন, বাট প্রথমবারের মতো হয়তো ট্রেবল জয়ের হাতছানি আপনাদের সামনে, এবং আবাহনীর সাথে ম্যাচ। এটা তো একটা বিশেষ কিছু। অবভিয়াসলি, কারণ আপনার দেখেন আমরা ফেডারেশন কাপের ম্যাচগুলো দেখেন, আমরা সেমিফাইনাল খেলবো আবাহনীর সাথে, যদি আমরা ফাইনালে যাই ফাইনালে খেলতে হবে মোহামেডানের সাথে। তো আমাদের এখন ডোমেস্টিক লিগের সবচেয়ে স্ট্রং অপোনেন্ট হলো আবাহনী মোহামেডান, এটা আপনারাও জানেন আমরাও জানি। কারণ তারা আমাদের সাথে যখনই খেলে তারা হারে, বাট তাদের যেই অ্যাপ্রোচ থাকে ড্রিলিং ম্যাচে, ডেফিনেটলি এটা অনেক আমাদের জন্য কষ্টকর হয় তাদেরকে হারানো। তো আমরা ওইভাবেই মাঠে নামবো, কারণ এইরকম সুযোগ, এরকম অপরচুনিটি আমার কাছে মনে হয় না সব সময় আসবে। কারণ এই সুযোগটা আমরা হাত ছাড়িয়ে দিতে চাই না, কারণ আমরা অনেক অ্যাক্টিভ, এবং আমাদের যে মেন্টালিটি, আমরা পারবো অবশ্যই যদি আমরা চেষ্টা করি অ্যাজ এ টিম ওয়ার্ক, যেটা বললেন টিম ওয়ার্ক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করবো আবাহনীকে হারিয়ে আমরা ফেডারেশন কাপের ফাইনাল খেলতে। তপু, যে 5টা লিগ বসুন্ধরা কিংস জিতেছে, এই 5টার ভেতরে 4টাতেই আপনি দলে ছিলেন। আমাকে একটু বলেন যে কেন এইবারের লিগ টাইটেল জেতাটা, বা কেন বলতে হবে না, মানে কোন দিক থেকে এই সিজনটা বাকি সিজনের চেয়ে আসলে আলাদা, আর কি পাওয়া গেল এই সিজন থেকে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে এবারের লিগে? দেখেন আমরা শুরু থেকে আপনার এখন পর্যন্ত আমাদের এবারের লিগে কিন্তু টিম আপনার দেখা যায় যে 2টা কম ছিল। আমরা আপনার লিগের ম্যাচ হিসাব করলে 18টা ম্যাচ। আর আমরা শুরু থেকেই ইন্ডিপেন্ডেন্ট কাপটা জিতেছি মোহামেডানের সাথে। এটা আমাদের কাছে মনে হয় বড় একটা আমার কাছে মনে হয় কনফিডেন্স লেভেলটা হাই হয়েছিল। আর তার সাথে আমরা এফসি কাপ খেলেছি। এফসি কাপের ম্যাচের লেভেল তো আপনারা অলরেডি জানেন এবং অলরেডি বলেছেন। তো সেইখানে একটা টিম যখনই খেলে,
তখন ডোমেস্টিক লিগে এসে প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স লেভেল অনেক উঁচুতে থাকে এবং তাদের যে পারফরমেন্সের ভ্যালুটা থাকে সেটা কিন্তু ডিফারেন্ট থাকে। আর আমার কাছে মনে হয় এবারের সিজনটা আমাদের জন্য বলবো না অনেক কঠিন হয়েছে, অনেক অনেক আহ, বা আবার ভালো হয়েছে, কারণ বলবো যে আমরা আমাদের যে স্কোরিং লেভেল বলেন এবং আমাদের যে টিম স্ট্রাকচার বলেন, আমরা কিন্তু মোটামুটি খুব ভালোভাবেই আমরা ধরে রাখতে পেরেছি। কারণ এবার আমাদের জন্য অপোনেন্ট ছিল কিন্তু মোহামেডান। আমরা যখন আবাহনীকে ফেস করছি, আবাহনী তার আগে কিন্তু তারা অনেক পয়েন্ট লুজ করে ফেলেছে। তো ডেফিনেটলি আমি বলবো আমাদের যারা রাইভাল টিম তারা যদি আমাদের সাথে যদি না থাকে তাহলে কিন্তু আপনার আমাদের জন্য থ্রেটেবল হয় না। যখনই আপনার রাইভাল টিম আপনার সাথে সাথে থাকবে, লাইক ইংলিশ প্রিমিয়ার লিগের আপনি ফলো করতে পারেন, তারা কিন্তু 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট ডিফারেন্ট থাকে। আপনি ম্যাচ লুজ করলে দেখা যাবে তারা আপনাকে পিছে ফেলে আগে চলে যাবে। তো আমাদের জন্য কিন্তু এই বছর ওরকম কোনো পরীক্ষাতে আমাদের পড়তে হয় নাই। আমরা ফার্স্ট লিগ শেষ করেছি 5 পয়েন্ট ডিফারেন্ট রেখে, সেকেন্ড লিগে 3 ম্যাচ আগে আমরা 12 পয়েন্ট ডিফারেন্ট হয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। তো আমাদের যে মানে ধারাবাহিকতা এটা কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা প্লেয়ার সেভাবে পারফর্ম করে ম্যাচের মধ্যে এবং মাঠের মধ্যে। তো ডেফিনেটলি আমরা মনে করি যে যদি আমাদেরকে আপনার থ্রেটেবল কোনো টিম না থাকে তাহলে বসুন্ধরা কিংস আমার কাছে মনে হয় সবসময় এরকম ভাবে চ্যাম্পিয়ন হতে পারবে। গুড পয়েন্ট যে একটা থ্রেড দরকার, কিন্তু এই জায়গাতেই আসলে আমার প্রশ্নটা এসে যায় যে তাহলে আমরা মানে এএফসি কাপে বা এশিয়ান যে টুর্নামেন্টগুলো আছে, ক্লাব টুর্নামেন্ট, বসুন্ধরা কিংসের জন্মলগ্ন থেকেই বসুন্ধরা কিংসের লক্ষ্য হচ্ছে এশিয়ার ফুটবলে ওই জায়গায় ভালো করা। তাহলে আসলে কি করতে হবে, মানে এশিয়ার ফুটবলে আমরা কোথায় আটকে যাচ্ছি বারবার? এবং আপনারা কিন্তু একই সাথে হচ্ছে নেক্সট যে এফসি চ্যালেঞ্জ কাপ যেটা, সেটাতেও কিন্তু আপনারা কোয়ালিফাই করে গেছেন প্লে অফটায়, অর্থাৎ আপনারা আরো একবার উপমহাদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এর আগে 3বারের কখনোই আসলে হয়নি, এবারও তো একটা বড় সম্ভাবনা রয়েছে আপনাদের। দেখেন আমাদের এখন মানে আমি যতটুকু জানি আমাদের ম্যানেজমেন্ট, আমাদের হায়ার অথরিটির চিন্তা হলো যে আমরা এএফসি কাপে একটা ভালো রেজাল্ট করতে চাই এবং ভালো রেজাল্ট করব। আমরা এই জোনাল ফাইনাল টপকে আমরা আপনার আমাদের যে সাউথ জোনালটা থাকে সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়ে আমরা আরো ভালো লেভেলে খেলতে চাই। তো এটা হলো আমাদের মেইন টার্গেট। এখন আমাদের ম্যানেজমেন্ট এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, সর্বোচ্চ লেভেলের আমাদের এনকারেজমেন্ট বলেন, তারা টিম গঠনে বলেন, ডেফিনেটলি তারা 100% দিয়ে চেষ্টা করতেছে। তো আমরা কিন্তু মানে লাস্ট ইয়ারের কথাটা যদি আমি বলি, যেটা উড়িষ্যার সাথে আমরা 1-0 গোলে হেরে যাই, আমরা কিন্তু দেখেন আমি তো ম্যাচটা একদম সরাসরি দেখেছি মাঠে বসে। আমাদের কিন্তু অনেক ভালো একটা সুযোগ ছিল এবং আমি বলতে চাই উড়িষ্যার ম্যাচ আমাদের আশাই লাগতো না যদি আমরা মাঝিয়ার মাঠে যে যদি ম্যাচটা জিততে পারতাম। তো ডেফিনেটলি আমাদের এইগুলো জায়গা আমার কাছে মনে হয় যে আমাদের আরেকটু ইমপ্রুভ করতে হবে। এজ এ প্লেয়ারদের কাজ কি, প্লেয়াররা মাঠে পারফর্ম করবে, তার সাথে তাদের যেই আমার কাছে মনে হয় যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ার নিলে হয়তো এফসি কাপ ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু আপনার ম্যান টু ম্যান, এই জায়গায় আপনার দেখা যাবে যে টিম ওয়ার্কটা ভালোভাবে করতে হবে। যদি আপনার আমাদের এই উপমহাদেশে কিন্তু মেসি, রোনালদো, এমবাপে, ভিনিসিয়াসের মতো প্লেয়ার নাই। তো তারা একাই ম্যাচ বের করে দিবে এরকম লেভেলের প্লেয়ার কিন্তু আমাদের এই কান্ট্রিতে নাই। তো ডেফিনেটলি আমাদের টিম ওয়ার্কটা আরো ভালো করতে হবে। এই জায়গায় আমাদের মানে আমার কাছে মনে হয় যে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক উঁচু লেভেলে রাখতে হবে এবং বিলিভ ইউরসেলফ, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমার কাছে মনে হয় যে আমরা এই যে আমাদের যে মানে চাওয়াটা, আমাদের ম্যানেজমেন্টের যে ইচ্ছাটা, সেটা হয়তো আমরা পূরণ করতে পারবো নেক্সট সিজন। দারুণ, শুভকামনা তপু বর্মন। আপনাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আপনারা পৌঁছে যান। আপনাদেরকে কংগ্রাচুলেশনস আরো একবার, আরো একটা লিগ টাইটেল জেতার জন্য। থ্যাংক ইউ। তপুর কথার সুরে যদি একটা মিনিট শেষ করি এই জায়গাটাতে, যে এশিয়ার টুর্নামেন্ট ওই জায়গায় ভালো করতে চাওয়া, সেটা আবার অনেক ক্ষেত্রে এরকম হয় না যে নতুন দল, তুলনামূলক নতুন দলের ক্ষেত্রে অনেক সময় কাজটা কঠিন হয়ে যায়। ম্যাচুরিটির একটা ব্যাপার অনেক সময় এই ধরনের টুর্নামেন্ট, আমি বলি না যে রিয়াল মাদ্রিদ কেন চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ, তার পেছনে তো তাদের ইতিহাস ঐতিহ্যের একটা ব্যাপার আছে। সেই ইতিহাস ঐতিহ্য তো আগে বসুন্ধরা কিংস গড়ছে এপাশ দিয়ে। মানে এখন কিন্তু আপনার এই স্টেজে এসে আপনার এক্সপেরিয়েন্স হয়ে গেছে, মানে আপনি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ পর্যন্ত কিন্তু আপনি
চলে গেছেন। চারটাখানি কথা না। এফসি কাপে আপনি 3টা এফসি কাপ আপনার শেষ হলো, সুতরাং এখন আসলে বসুন্ধরা কিংসকে এই ম্যাচুরিটির প্রমাণটা দিতে হবে। ওই জায়গাটায় যেতে হবে যেখান থেকে মানে 19 থেকে 20-এ যাওয়া, যেটা হয় কি যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা বসুন্ধরা কিংস আমার কাছে মনে হচ্ছে জেতা উচিত ছিল, জিতে True, যাচ্ছিল। true. যে পরিমাণ সুযোগ তারা পেয়েছে এত সুযোগ শারজা এফসি পায় নাই। এবং ওখানকার লোকজন অবাক হয়েছে যে বাংলাদেশের একটা দল এরকম খেলে। পরে গিয়ে এফসি কাপ সেম থিং। আপনি এফসি কাপে ওই খালি মাজিয়ার ম্যাচটাই বাদ দেন না, তবু যেটা বলছিল যেটা হেরেছে, বাকি সব ম্যাচে বসুন্ধরা কিংসের খেলা দেখেন। ঘরের মাঠে স্পেশালি দুর্দান্ত ফুটবল খেলছে, কিন্তু যেটা হওয়ার শেষ পর্যন্ত দেখা যাক বসুন্ধরা কিংসের সেই ব্যারিয়ারটা আসলে শেষ পর্যন্ত তারা টপকে যেতে পারে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.